উদাহরণটা আগেও দিয়েছি, উদাহরণটা এখন আবার নতুন করে দেই। আপনাদের যারা 90 দশকের মানুষ, 90 দশকের মনে না থাকলে আমরা মনে করিয়ে দিচ্ছি। 6 ডিসেম্বর 90 সালে এরশাদ পদত্যাগ করেছিল। তার আগের রাতে এরশাদের উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট মওদুদ আহমেদ, তিনি বাংলাদেশ টেলিভিশনে, সাদা কালোর যুগ তখন প্রায় সবার ক্ষেত্রেই, সেখানে ভাষণ দিয়েছিলেন এরশাদ পদত্যাগ করছেন না। 24 ঘন্টার মধ্যে এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আর শেখ হাসিনার 5ই আগস্ট, এই তো সেদিনের ঘটনা, সবাই জানেন। 5ই আগস্ট সকালবেলাও 10টা, 11টা, 12টা, ইভেন সেনাপ্রধান যখন বক্তব্য দিবেন বলা হচ্ছে, তখন পর্যন্ত কি জানতো যে শেখ হাসিনা চলে যেতে বাধ্য হচ্ছেন, চলে যাচ্ছেন ইন্ডিয়ায়, তার সরকারের পতন হচ্ছে? অনেকেই জানতো না, একেবারে ভেতরকার ওই যে মাস্টার মাইন্ড যাদেরকে বলা হয় তারা ছাড়া। কেন প্রসঙ্গটি তুলছি দেখেন, কোন সরকারি বোধহয় বাংলাদেশে যারা শাসন করে তাদের পদত্যাগ করার রীতিও নাই, তারা শাসন মানে যায়ও না। একমাত্র শুধু বোধহয় তত্ত্বাবধায়ক সরকার, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ, জাস্টিস লতিফুর রহমান, জাস্টিস হাবিবুর রহমান, এই মানুষগুলাই কেবলমাত্র লোভ দেখান নাই ক্ষমতায় থেকে যাওয়ার। যেভাবে এসেছিলেন সম্মানের সঙ্গে সেভাবে বিদায় হয়েছেন, ইতিহাস তাদের মনে রেখেছে। বর্তমান যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে, এই সংকট কি আসলে সরকার এই সংকটের সমাধান করতে চায় নাকি ভিন্ন পথে যেতে চায়? আমি আপনাদেরকে আমাদের সামনে থাকা 2টা খবরের দিকে আপনাদেরকে একটু নজর দিতে চাই। আমরা কিছু মন্তব্য করার আগে আপনারা একটু জেনে নেন একেবারে ইন্টারন্যাশনালি রিনাউন্ড পত্রপত্রিকা কি করছে। বিবিসি একটা হেডলাইন করেছে। বিবিসির হেডলাইনটা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের সংকট কাটানো নাকি নতুন চ্যালেঞ্জ তৈরি করা। মানে সরকার নিজে সংকট কাটাতে চায় নাকি তারা নতুন চ্যালেঞ্জ তৈরি করতে চায়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথিত পদত্যাগের ভাবনা, একদম ইনভার্টেড কমার মধ্যে রেখেছে, কথিত পদত্যাগের ভাবনা, মানে যেটা অথেন্টিক না। তিনি আসলে পদত্যাগ করতে চান কি চান না এটা বিবিসি কনফার্ম না। ভাবনা নিয়ে তৈরি হওয়া সংকটের আপাতত নিরসন হলেও প্রকৃত অর্থে সংকট কাটলো নাকি নতুন চ্যালেঞ্জ তৈরি হলো, সেই প্রশ্ন আলোচনায় আসছে। মূলত সরকারের 2 ছাত্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদত্যাগ চেয়ে বিএনপি আনুষ্ঠানিক দাবির পাশাপাশি দলগুলোর নির্বাচনের জন্য তারিখ সহ রোডম্যাপ চাওয়ার কারণে সামনে নতুন সংকটের আশঙ্কা করছে কেউ কেউ। আবার পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদ শনিবার বিবৃতি দিয়েছে, দলগুলোর চাপ প্রয়োগ ও হুমকি দেওয়ার সুর আছে বলে কেউ কেউ মনে করছেন। মানে দলগুলোকে হুমকি দেয়া এবং চাপ প্রয়োগ আমরা আমাদের কন্টেন্টে ওই বিবৃতির পরেই আপনাদেরকে জানিয়েছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও বারবার জোর দিয়ে পদত্যাগের কথা বলছেন, সে বিষয়ে কোনো সুরা হয়নি। আরেকটি খবরের দিকে ছোট্ট করে একটু নজর দিই। সেখানে বলা হচ্ছে, আল জাজিরা এক্সপ্লেনেশন, আল জাজিরা এক্সপ্লেন করেছে, প্রথম আলো পিক করেছে, মোহাম্মদ ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত, সেটা আল জাজিরা খুঁজে বের করার চেষ্টা করেছে। দৃশ্যত এটি ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য অন্তর্বর্তী সরকার প্রধান নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং দেশের 3 বাহিনী প্রধানের মধ্যে একটি নিয়মিত রুদ্ধদ্বার বৈঠক। ওই যে 3 বাহিনী প্রধানকে নিয়ে এবং পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এবং নিরাপত্তা উপদেষ্টা সহ যে বৈঠকটি হয়েছিল। তবে 20 মের বৈঠক হয়েছে এমন একটি সময় যখন ঢাকায় ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর হচ্ছে বলে সরকারের ভেতরের কর্মকাণ্ড সম্পর্কে অবগত একাধিক কর্মকর্তা আল জাজিরার কাছে বর্ণনা করেছেন। লক্ষ্য করবেন, যখন ঢাকায় ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর হচ্ছে, এই শব্দটি উচ্চারণ করেছে আল জাজিরা। এই উত্তেজনাকে দেশের সামাজিক ও মূলধারা গণমাধ্যমে অন্তর্বর্তী প্রশাসন এবং সশস্ত্র বাহিনীর মধ্যে এক ধরনের স্নায়ু যুদ্ধ হিসেবে উপস্থাপন করা হয়েছে। খুবই খুবই কিন্তু এটা সেন্সিটিভ এবং বাংলাদেশের জন্য খুবই রিস্কি একটা কথা যে সোশ্যাল মিডিয়া এবং মূলধারার গণমাধ্যমে অন্তর্বর্তী প্রশাসন এবং সশস্ত্র বাহিনীর মধ্যে এক ধরনের স্নায়ু যুদ্ধ আছে। তারপরে আসেন এই টানাপোড়েন এখন ইউনূসের ভূমিকার ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে অপসারণের পর 9 মাস আগে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন ডক্টর ইউনূস। আচ্ছা, সেসব বলা হচ্ছে ইউনূস পদত্যাগ করার কথা ভাবছেন এমন গুজব ছড়ানোর মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার। উপদেষ্টা পরিষদের আরেক বৈঠকের পর জানানো হয়েছে ইউনূস পদত্যাগ করছেন না। এই সব কিছু মিলিয়ে আল জাজিরা একটা কনক্রিট মতামত দিয়েছে। তো এই যখন হয় দেশের অবস্থা, এই সিচুয়েশন, তখন এই প্রশ্ন উঠতেই পারে, সরকার লোভে পড়েছে ক্ষমতায় থেকে যাওয়ার। বাংলাদেশ ওই যে বলি চিরযৌবনা এক তরুণী, এর দিকে মোড়ল যে হয় তারই চোখ পড়ে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।